উত্তর পশ্চিমাঞ্চলের সরকারি হাসপাতালে জনবল সংকট প্রায় ৬৮%। নেই পর্যাপ্ত শয্যাও, অন্যদিকে দীর্ঘ সময়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে না ওঠায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রোগীদের। বিশেষজ্ঞরা বলছেন, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম ও স্বাস্থ্য বীমা চালুর বিকল্প নেই। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের চেয়ারম্যান বেলাল আহমেদ। সরাসরি চলে যাব আলোচনায়। আমরা দীর্ঘ সময় ধরে দেখছি, বিশেষ করে উপজেলা এবং জেলা পর্যায়ের যে হাসপাতালগুলো রয়েছে, সরকারি হাসপাতালগুলো, সেখানে কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবা ব্যাহত হচ্ছে এবং তৃণমূলের মানুষ মূলত সেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এবং একই অবস্থা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেরও। এখানে জনবল সংকট থেকে শুরু করে শয্যা সংকট থেকে শুরু করে নানা সংকটের মধ্য দিয়ে এই হাসপাতালগুলো যাচ্ছে। যদিও বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আসলে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের চেয়ারম্যান বেলাল আহমেদ। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছি বিশেষ করে তৃণমূলের যে স্বাস্থ্যসেবার কথা বলা হচ্ছে উপজেলা এবং জেলা পর্যায়ে, সেই জায়গাগুলোতে জটিল রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার সম্ভাবনা দীর্ঘ সময়, এই জায়গাতে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? ধন্যবাদ। বাস্তবে করোনার মহামারীর যে অবস্থা আমরা দেখছি, সারা বিশ্বে যে নিরুপায় ছিল, এটা একমাত্র চিকিৎসা ক্ষেত্রেই। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে মনে হয় এটা আমূল পরিবর্তন হয়ে আমাদের একটা ভালো চিকিৎসা সেবা পাবো, কিন্তু সেই দিক থেকে এখন কিন্তু যতটাই আমাদের আশার বাণী ছিল, ততটাই কিন্তু আমরা নিরাশায় ভুগতেছি। কারণ আমরা দেখতেছি যে সংকট আসে, কিন্তু সংকটের সময় সবাই তড়িঘড়ি করে বসে, নড়াচড়া দেয়। তারপরে যখন সংকটটা শেষ হয়, তারপরে কিন্তু আর কেউ কোনো ভ্রুক্ষেপ বা পদক্ষেপ সেরকম করে নেয় না। ঠিক এই অবস্থায় আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি যে অনেক মানুষ বাড়তেছে, বাট হাসপাতালের যে চিত্রটা বাড়বে, সেবার মানটা বাড়বে, সেটা কিন্তু বাড়ে না। শয্যা ওই 50টাই আছে, কোথাও 30টা আছে, কোথাও 100টা আছে, কিন্তু সেখানে জনবল নাই। যে নিয়োগ কাঠামো, সেটা সেই 50 বছর আগের, এখন পর্যন্ত কোনো নিয়োগ কাঠামো নাই। তারপর যে সিন্ডিকেট, সে সিন্ডিকেট আছে। সরকার থেকে হয়তো ইচ্ছে করে তারা ওষুধটা সরবরাহ করে, কিন্তু সেই ওষুধটা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চোরাই পথে বিভিন্ন জায়গায়, যেটা জনগণ পাওয়ার কথা সেবাটা না পেয়ে, তারা বিভিন্নভাবে বাইরে গিয়ে এটা বিক্রি করে। এই যে ভোগান্তিটা, এই ভোগান্তির সমস্ত দায়টা কিন্তু সরকারের উপরেই, যখন যে সরকার থাকবে তারই উপর বর্তায়। আমরা মনে করি যে রুট লেভেল থেকে আমরা আশার বাণী শুনতেছি, এটা ভালো, কিন্তু এইটা করতে গেলে আমাদের যে উপজেলা পর্যায়ে যে আমাদের হাসপাতাল আছে এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে এখন আমাদের নিয়োগ যে প্রক্রিয়াটা আছে, সেই নিয়োগটা ডাক্তারকে বাধ্যতামূলক করে দেওয়া, যে অন্তত 1 বছর বা 2 বছর প্রফেশনাল টাইমটা। যেটা বলছেন যে তৃণমূলের চিকিৎসকদেরকে বাধ্যতামূলক থাকতে হবে, কারণ তারা শহর কেন্দ্রিক থাকতে চান। আরেকটি বিষয় জানতে চাই, যেমন আইসিইউ এবং সিসিইউ সেবা শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতেই আছে, সেই জায়গাতে একটু গুরুত্ব দেওয়া উচিত কিনা? না, এটা 100%। যে হাসপাতালে আপনার 50 শয্যা আসে, সেখানে যদি 100 শয্যা হাসপাতাল করে, যে থানা পর্যায়ে, এই হাসপাতালগুলোতে যখন 100 শয্যা করবে, তখন ওই ধরনের সিস্টেমগুলা আলাদা, নর্মাল ডেলিভারি যে সিস্টেম, আইসিইউ, সিসিইউ, বেশ কিছু শিশুদের যে আমাদের চরম নিউমোনিয়া, হাম, ডিপথেরিয়া, এই যে রোগগুলো হয়, এই রোগগুলোতে শিশু আলাদাভাবে চিকিৎসা করতে পায় না, তার মায়েরাও পায় না। এটা পার্ট যদি করে, তাইলে কিন্তু বাংলাদেশের আমূল পরিবর্তনের চিকিৎসা ক্ষেত্রে হয়। এটা একমাত্র ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই শুরু করা উচিত। কারণ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলা ভালোভাবে চিকিৎসা সেবা পায়, তাহলে কিন্তু তারা শহরে এসে তারা জামে পড়বে না। এবং এখানে শহরে এসে যখন তারা পড়ে, তখন কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন ক্লিনিকের মধ্যে ছড়ায় যায়, ডায়াগনস্টিক সেন্টারে যায়, বরং চিকিৎসা পাওয়ার নামে তারা ফুতুর হয়ে যাচ্ছে। একটা ফ্যামিলি কিন্তু যখন এই গ্রাম থেকে এসে শহরে চিকিৎসার জন্য আসে, একটা টেস্ট করার জন্য সে রাত বিরাত পর্যন্ত থাকে, তারপরে সে চিকিৎসাটা পায় না, ডাক্তারের দেখা পায় না। এইভাবে যে ভোগান্তিটা হয়, একটা পরিবার কিন্তু এইভাবে একটা ডাকাতির সম্মুখীন হচ্ছে। এই চিকিৎসা ক্ষেত্রে সেবা নিতে গিয়ে একটা মানুষ যে ভোগান্তি, এই ভোগান্তিটাই আমাদের কিন্তু সমাজের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে এখন। আপনি যেটা বলছেন যে তৃণমূল থেকে শুরু করে একদম বিভাগীয় শহর পর্যন্ত চিকিৎসা খাতের যে পরিকল্পনা, সেটি নিতে হবে যাতে সবার জন্য চিকিৎসাটা নিশ্চিত করা যায়। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে বর্তমান সরকারের যে ঘোষণা, যে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাধারণ যে পরিকল্পনা, সেটি আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, যার ফলে তৃণমূলে চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের চেয়ারম্যান বেলাল আহমেদ। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আমার কাছে। রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।